দার্জিলিং হিমালয়ান জুকলিকাল পার্ক, লম্বা নাম আছে, আপনারা যেন বিরক্ত না খান আর ভিডিও যেন বড় না হয়ে যায় সেদিকে লক্ষ্য করে শর্টকাটেই ছেড়ে দিলাম। আমরা ভেতরে প্রবেশ করার আগে শুনলাম এই পার্কটি একদম আলাদা। আমরা জিজ্ঞেস করলাম সেখানে হাতি ঘোড়া বাঘ আছে কিনা, বললো ভিতরে যাও তবেই দেখতে পাবে কতটা আশ্চর্যজনক এবং রহস্যময়। চলুন ভিতরে যাওয়া যাক, তার আগে টিকিট কেটে নিই। ভাই টিকিট কাটতে এসে একদম খুশির সংবাদ, আপনি যদি ইন্ডিয়ান হন মাত্র 110 টাকা, আরও যদি আপনি বিদেশি হন তাহলে 180 টাকা, এবং যদি ক্যামেরা থাকে তাহলে আপনাকে এক্সট্রাটা 10 টাকা দিয়ে একটা টিকিট কেটে নিতে হবে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমরা ভিতরে ঢুকে গেলাম। ভিতরে ঢুকে একটা ভিউজ দেখতে পেলাম। যারা জারাসিক ওয়ার্ল্ড, হলিউড ডাইনোসরের সিনেমাটি দেখেছেন তারা বুঝতে পারবেন যে সেখানে ঢোকার পরে কেমন একটা আকর্ষণ এবং ভয় ভয় ভাব সেরকমই লাগছে। মনে হচ্ছে ওপরে আপনার সেখান থেকে কোথা থেকে ডাইনোসর বেরিয়ে এসে আমাদের মাথাটা চিবিয়ে না দেয়। দেখুন একবার পুরো অন্ধকার ভাব ম্যাগে এসে ঢেকে নিয়েছে। সামনে পাহাড়, পাহাড়ের ধারে ধারে আপনার বিভিন্ন আপনার যে পশু এবং আপনার বাঘ ডাক সব রাখা আছে, সেটা আমরা শুনেছিলাম আর সেটাই দেখতে পাচ্ছি সামনে। দেখুন আর সেখানে আপনার কোনো ক্লান্ত ভাব লাগছে না। আস্তে আস্তে আমরা পাহাড়ে উঠে যাচ্ছি এবং মেঘলা মেঘলা ভাব, মেঘ এসে আমাদেরকে ছেয়ে চলে যাচ্ছে। সামনে এগুলো আপনার কুয়াশা না, মেঘ। তারপরে দেখুন সবাই এখানে ছবি তুলছে, খুব সুন্দর দৃশ্য ভাই। তারপরে টাইগারের সঙ্গে দেখা, রয়্যাল বেঙ্গল টাইগার দাঁড়িয়ে আছে। আশ্চর্য জিনিস প্রথমেই দেখতে পেলাম রয়্যাল বেঙ্গল টাইগারকে, দেখুন তাকাচ্ছে কীভাবে, খুব সুন্দর ভিউজ ভাই, দেখে মুগ্ধ। তারপরে বিভিন্ন সেখানে আমরা পাহাড়ি গরু ছাগল সব কিছু দেখতে পেলাম। শর্ট করে বলার চেষ্টা করছি যেন আপনারা বিরক্ত না খান। দেখুন আপনার এখানে সব দাঁড়িয়ে আছে আশ্চর্যজনক। এগুলো আপনার কোনো চিড়িয়াখানা দেখা যায় না, এগুলো আপনার পাহাড়ে থাকে। সুবহানাল্লাহ। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আবার আমরা সামনের দিকে একটু এগোলাম এবং দেখুন আপনার পাহাড়ের সাইডে সাইডে আপনার সব হরিণ, বিভিন্ন ধরনের পশু সেখানে রাখা আছে। সব যদি আপনার ডিটেলসে দেখাতে যাই তাহলে আপনার অনেক লম্বা ভিডিও হয়ে যাবে, তাই শর্টকাটে দেখালাম। আপনারা এখানে আসলেই এই মজাটা নিতে পারবেন, অবশ্যই আসতে পারেন। আমরা এবার সামনে আগাচ্ছি আর আস্তে আস্তে উঠে যাচ্ছি। এটা হচ্ছে মিউজিয়াম এই মানে পার্কের। তো খুব সুন্দর, কে কোথায় কীভাবে পাহাড়ে উঠেছিল তাদের ড্রেস পোশাকগুলো আছে। আর একটি কথা মনে রাখবে, বাইরে এটা খুব সুন্দর ভিউ, এখানে ফটো খুব ভালো ওঠে, কিন্তু ভিতরে মোবাইল ক্যামেরা কিছু অ্যালাউ নেই। সব থেকে একটু খারাপ জায়গা হচ্ছে এখানে দেশি মুরগি আর কয়েকটা অন্য প্রজাতির মুরগি কিচ্ছু না। দেখে আসি আমরা একটু। এটা হচ্ছে পাখির এলাকা, বিভিন্ন পাখি টাকি এখানে আছে, তোতা আছে মনে হয় ওপরে। এখানে নিচে উপরের দৃশ্য। প্রিয় দর্শকবৃন্দ, যারা বসে বসে বাড়িতে ভিডিওটি দেখছেন, বসে না থাকে ভিডিওটি একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। আপনাদের এক একটি লাইকে আমরা আরও সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আসতে পারবো। আর দেখুন অনেক কষ্ট করে পাহাড়ের উপরে উঠে উঠে আপনাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছি। যারা ভিডিও শ্যুট করে তারাই জানে যে কত কষ্ট হয়। সবাই মজা নিচ্ছে আর আপনাদেরকে এই জায়গাগুলো দেখাচ্ছি। সুফিয়ান কিছু বলবো? ডাক্তার মনে যা বলে তাই, শুধু মুরগি আসার কিছু নেই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। পাহাড়ে হাঁটতে পারবেন? ভাই এখানে বাল্লুকও দেখতে পেলাম। আরে মেয়েটিকে আমি অরিজিনালি ভেবেছিলাম, মেয়েটি লজ্জা পেয়ে গেছে আমার চিল্লানি শুনে। মানে গার্ডেনে একদম ওপরে মিউজিয়াম আছে, মনে হয় ভিতরে ক্যামেরা অ্যালাউ করবে না। সুফিয়ান কোর্স দিচ্ছে ফটো তুলবো বলে, কিন্তু দুঃখের বিষয় ব্লগ চালু হয়েছে, ফটো এখন তুলছি না। তো দেখুন ভিউটা দেখুন, মানে মেঘ এসে ঢেকে নিয়েছে, একটু আগে রোদ ছিল। এখানে ফটো ভালো উঠবেও না। তারপরে এখানে আপনার বেঙ্গল ন্যাচারাল হিস্টোরি মিউজিয়াম, এখানে ভিতরে ক্যামেরা এলাও নাই। ভিতরে বিভিন্ন পশু এবং পশুর চামড়া এবং পাহাড়ি পশু সেখানে রাখা ছিল, মিউজিয়ামে যেরকম রাখা হয়, জাদুঘরে যেরকম রাখা হয়। মিউজিয়াম থেকে বেরে আমরা নিচের দিকে যাচ্ছি। বিনা ডিজেলে গাড়িটা চলছে দেখতে পাচ্ছেন। আমি পাহাড়ে ওঠার আলাদা জুতো নিয়ে এসেছিলাম, কিন্তু বর্ষার কারণে নিয়ে আসলাম না, ভিজে যাবে বলে। দিনটাই একটু খারাপ, তাও অনেকটাই ভালো লাগলো। আজকের মতো এই ব্লগটি এখানে শেষ হলো। কয়েক ঘন্টা এখানে মানে সময় কাটালাম, খুব ভালো লাগলো। প্রথমে আমি ভেবেছিলাম যে ভালো লাগবে না, যে দার্জিলিংয়ে মানে অতটা মানে সুন্দর হবে না, কিন্তু খুব সুন্দর ভিউজ। আপনারা আসতে পারেন এবং দেখতে পারেন। এবং যেখান থেকে লাইভটি শুরু করেছিলাম এই নিচে, সেখান থেকে আবার শেষ করলাম।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক বিন্দু 1 থেকে 1.5 ঘন্টা ভিডিও শ্যুট করার পরে 5 মিনিট ভিডিও আপনার সম্মুখে উপস্থাপন করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং সেখানে আমাদের অনেক বন্ধু ফ্যান ফলোয়ারও হয়ে গিয়েছিল। তো আবার পরবর্তী অন্য কোনো ব্লগে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।